তুই কোথায় জন্মেছিস? ঠিক আছে, তোরা দিল্লি থেকে 5-6 জন মুসলমানকে, দাড়িওয়ালা আর টুপিওয়ালা মুসলমানকে নিয়ে এসে বেলডাঙ্গায় বহরমপুরে রেখে আমার বিরুদ্ধে গত 3 দিন আগে একটা কেস করেছি। আমি নাকি মুসলমানদের সেন্টিমেন্ট নিয়ে খেলছি, এখানে যে কোনো টাইমে নাকি আমার বক্তব্যের পরিপ্রেক্ষিতে দাঙ্গা হতে পারে, তাই আমার বিরুদ্ধে অনলাইনে এফআইআর করছে। কোথা থেকে? দিল্লি থেকে। আর রেজিনগরের ওসি সেটাকে আবার অ্যাকসেপ্ট করে আমার বিরুদ্ধে এফআইআর করে দিচ্ছে। কাজ করো, আমি কোনো রেজিনগরের ওসির এফআইআর মানি না, কোনো বেলডাঙ্গার ওসির তলবে হাজিরা দেব না, কোনো নওদার ওসির কাছে জবাবদিহি করব না, কোনো মুর্শিদাবাদ জেলার কোনো এসপি যদি পক্ষপাতিত্ব করে। এর আগে দীপ্তিমান সরকার বলে একজন এসেছিল, আমাকে খুন করার জন্য 2 কোটি টাকার সুপারি দিয়েছিল ওই বিহারের 2 জন ক্রিমিনালকে। বলেছিল হুমায়ুন কবির গাড়ি নিয়ে যাতায়াত করে, হয় গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারি দাও, আর তা নাহলে গুলি করে মারি দাও। দীপ্তিমান সরকার এসপি, তাকে সরিয়েছি ইলেকশন কমিশনকে প্রুফ দিয়ে কমপ্লেন করে। এর নাম হুমায়ুন কবির। হুমায়ুন কবির যতদিন বেঁচে থাকবে কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করবে না। আর মমতা ব্যানার্জি আজকের এই কুকীর্তির দায়ে তোমাকে চোখ থামবে, তোমাকে আমি নিজে ওই কালীঘাটের বাড়ি থেকে বের করে নিয়ে কাঠের মালা পরিয়ে তোমার কপালে ওই তিলক কেটে দিয়ে তোমাকে আমি দিয়ে আসবো ওই ইতেকার মন্দিরে দীঘায়, ওখানে মালা যাত্রা। আর এই চোর চোর, তুলাবাজ, গরু চোর, কয়লা চোর, পাথরের তুলাবাজি করা, বালির ঘাটের তুলাবাজি করা, অভিষেক তোর তো কি হবে আমি জানি ভালো করে। ওই চোর থামবে, তুই রাত্রি 2টোর সময় দেখবি প্লেনের টিকিট কেটে দুবাই পালাবি। আর এখানকার তোদের যারা নাস্তা করছে, যারা বলছে যে লোক যা হয় হোক আমরা বুথ দখল করে নিব, সাটা ভাঙা মার দেবে, এমন মার মারবে জীবনে তৃণমূলের নাম নেবে না, জোড়া ফুলের নাম নেবে না। শুধু রাতেও শুয়ে শুয়ে আমজনতা অনলাইন পার্টির স্বপ্ন দেখবি, এমন মান মারবো, সাদা মারা মারবো আমি হুমায়ুন কবির। সে ক্ষমতা আল্লাহ হুমায়ুন কবিরকে দিয়েছে। তাই আপনাদের নওদার সর্বস্তরের মানুষকে আমার একটাই করে আবেদন, কারো বিভ্রান্তিতে আপনারা বিভ্রান্ত হবেন না। এই হুমায়ুন